সামনে দাঁড়িয়ে কি বলবে? আল্লাহ, তুমি কত সুন্দর নিয়ামত, তোমার বান্দাকে একটা হাত দান করেছিলাম মালিক আল্লাহ। এই হাত দিয়ে আরে বান্দারা তোমার কি কাজ করেছে আল্লাহ? এই হাত দিয়ে কোনোদিন ভালো কাজ করে দেখে না। এই হাত দিয়ে আমাদের মাদ্রাসার ছাত্রের মাথায় একটু হাতটা বুলাই দেয় না। এই হাতটা দিয়ে কোনোদিন একটা কোরআন ধরে দেখে নাই। এই হাতটা দিয়ে কোনো মানুষের সাথে ভালো আচরণের কারণে পিঠে হাতটা বুলাই নাই। ও মালিক, এই হাতটা দিয়ে জুলুম করেছে, অন্যায়ভাবে মানুষকে আঘাত করেছে। এই হাতটা দিয়ে আল্লাহ কোন মানুষের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, অপরাধ করেছে, সাক্ষী দিয়েছে। এই হাতটা দিয়া কলমটা দিয়া মালিক কোনদিন ভালো একটা জিনিস লেখে নাই। আল্লাহ গো, এই হাতটা দিয়া ভালো কাজ করে নাই, আমি তার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিলাম। তাহলে কয়টা হলো? দুইটা হলো। তাহলে বুঝে এই হাত দিয়ে কি করলা? এই যুবক, এই হাত দিয়ে কি কাজে লাগাইয়া দিলা? এই হাতটা দিয়ে তুমি কি করলা? কোন যুবতীর গায়ে কি হাত দিছ না? কোন ভালো কাজে এই হাতটাকে লাগাইলা? এই হাতটা দিয়ে কি করলা? আল্লাহ এত সুন্দর নিয়ামত তোমাকে দান করে দিল, এই হাত দিয়ে কি কাজ করলা রে যুবক? মোবাইল টিপতে মোবাইলে সময় দিতে এই হাত থেকে তোমার আঙ্গুলের ভিতরে এখন বর্তমানে মোবাইল টিপার জন্য হাতের ভিতরে আঙ্গুলের মোজা বের হয়েছে, ঠিক কিনা বলেন? হাতের মোজা বের হয়েছে। যুবক ভাইরা এই আঙ্গুল দিয়া আঙ্গুলে মোজা পরিয়া মোবাইল টিপে, হ্যাঁ ঠিক কিনা বলেন? আর আমার যুবক ভাইরা, কলেজার টুকরা যুবকরা, আয় তোদের পায়ে ধরে বলি, গুনার কাজটা ছেড়ে দে। কেমনে গুনায় লিপ্ত হয়ে যাও জানো যুবক? তুমি যখন রুমটা আটকিয়ে গুনার কাজে লিপ্ত হয়ে যাও, আমার আল্লাহ দেখেন কি দেখেন? সবাই বলেন দেখেন কি দেখেন? আল্লাহ ডাক দিয়ে বলে, এ বান্দা, তুই যখন গুনার কাজে লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহ দেখতে পাই। কিন্তু বান্দা, আমি যদি চাইতাম আমি পারতাম। তুই যখন দরজা জানালাগুলো আটকে দিলি বান্দা, আমি যদি চাইতাম পারতাম, বাহির থেকে কোনো বাতাস তোর ঘরের ভিতরে অক্সিজেন ঢুকবে না। এ যুবক, তুই কি জানো আমি তোকে কি মহব্বত করি আর ভালোবাসি? তুই যখন গুনায় লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহ তাকায়া তোর দিকে তাকায়া থাকি আর দেখি আমার বান্দা ফিরে আমার দিকে আসে কিনা। এ বান্দা, তুই জানো না আমি আল্লাহ তোর ওই খাটে, ওই দরজার নিচের ফাঁকা দিয়া, জানলার ফাঁকা দিয়া আমি আল্লাহ অক্সিজেন পাঠায় দিই। দেয় কি দেয়? যুবক মনে করে আমার আল্লাহ দেখে না, আমার মা দেখে না, আমার আল্লাহ দেখে না, আমার বাবা দেখে না, আমার আল্লাহ দেখে না, আমার বন্ধু দেখে না, আমার আল্লাহ দেখে না, ঠিক কিনা বলেন? তাইলে কিয়ামতের ময়দানে এই হাতটা দিয়ে যে ধরনের গুনাহ করেছে, সেই হাতে সব কিছু বলে দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। 3 নাম্বার তোমার পাও। 3 নাম্বার কি? পাও। এইবার তোমার পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তোমার পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে রে? এই পাওটা দিয়ে তুমি হাঁটলা, কোন দিকে গেলা? এত কষ্ট করে, এত মেহনত করে এই মাহফিলের প্রতিপক্ষ একটা মাহফিলের আয়োজন করেছে। অনেকে মাহফিলে আসে না, ঠিক আছে কিনা বলেন? অনেকে মাহফিলে আসে না, এই পাওটা দিয়ে হেঁটে হেঁটে মাহফিলের দিকে যায় নাই। এই পাওটা দিয়ে হেঁটে হেঁটে খেলা চলছে, খেলা দেখতে গেছে। এই পাওটা দিয়ে হেঁটে হেঁটে সিনেমা দেখতে গেছে। এই পাওটা দিয়ে হেঁটে হেঁটে আর একটা মেয়ের দিকে পড়ছে। আছে না নাই? যুবক ভাই, তোমার পাওটা দিয়ে কই যাও? ও বৃদ্ধ বাবারা, ও আমার পর্দার মা, কেমনে গুনায় লিপ্ত হয়ে যাও? কেমনে গুনায় লিপ্ত হয়ে যাও? আল্লাহর কথা একবার স্মরণ করিয়া দেখো। আমার আল্লাহ কি মহব্বত করে তোমাকে বানাইছে, আমাকে বানাইছে। আল্লাহ বলে, বান্দা তুমি গুনাহ করবা, আমি আল্লাহ জানি।
এই জন্য আমি আল্লাহ এমন একটা আইন চালু করে দিয়েছি, আমি এমন একটা বান্দাদেরকে খুশি করে দিয়েছি, এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম গুনাহ করবা আর তওবা করবা, আল্লাহ পাক বলেন তোমরা গুনার পরে যদি তওবা করো আমি তোমার জিন্দেগীর গুনাহও maaf করে দিব। এখন আপনারা আর আমার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যে কিয়ামতের ময়দানে যুবক ভাই, এখন বর্তমান পরিস্থিতিতে যুবক ভাইরা আছে, আজকে কয় তারিখ বলেন? কয় তারিখ? আগামী দিন কয় তারিখ? পরের দিন 31 তারিখ রাত্রিবেলা আপনাদের যুবক ভাইরা কি করে? রাত 12টার পরে কি করে? হ্যাঁ, আপনাদের দেখে বলে সবাই করে। আলহামদুলিল্লাহ, আমি যে মসজিদে থাকি এই শুক্রবার বলেছি, আমার মসজিদে এলাকায় আমার মুসল্লিরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অনেক ভালো যুবক ভাইয়েরা, তারা কোনো গান করে না, তারা বিয়ার সময় কোনো গান বাজায় না, তারা এই রাত্রে উদযাপন করবে না। বলেন সুবহানাল্লাহ। আমি বলেছি করবে না, আমি বলেছি করবে না, আমি বলছি এই যুবক ভাইয়েরা, কলিজার টুকরা যুবকেরা, আমি থাকতে পারবো না, আমার প্রোগ্রাম আছে আগামীকাল, আমার প্রোগ্রাম আছে ঢাকায়, ধারাবাহিক কয়েকটা পড়েছি, তা আমি থাকতে পারবো না, আমি নাই, এই জন্য তোমরা কি এটা করবা? বলছে না, সুবহানাল্লাহ। এলাকায় কোনো গান চলে না, আমার সমাজে কোনো গান চলে না বিয়ায়, তাহলে ভালো না খারাপ? গান করা ভালো না খারাপ? গান করা ভালো না খারাপ? সবাই বলে খারাপ না ভালো? গান করলে কে খুশি হয়? কে খুশি হয়? শয়তান খুশি হয়। আর গান করলে আমার আল্লাহ কি হয়? আল্লাহ বলে বান্দা শয়তানকে খুশি করলে জাহান্নামে যাও, আমি আল্লাহকে যদি খুশি করো তাহলে তুমি জান্নাতে যাও। তাহলে জান্নাতে কারা কারা যে হাত জায়গায় দেখাও, আল্লাহ সকলকে কবুল করে বলেন আমিন। এই 31 দিন রাত্রে 12টার সময় যে যে যুবক এই গানের ভিতরে লিপ্ত হয়ে যায় বা তারা হাত জাগাও, কেউ না মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আমিন। ভাই আমার বন্ধুরা, যুবক ভাইরা, আরেকটু কথা বলি। কথা হলো বর্তমান যুগে আমরা যুবক ভাইরা বেশি এটা করে থাকি। কি করি? যুবকেরা আমরা সবাই মুসলমান কিনা বলেন, কিন্তু কালচার ইহুদিদের কালচার কাদের? দুনিয়ার মুসলমান 150 থেকে 200 কোটি মুসলমান আছে, ঠিক কিনা বলেন? 150 থেকে 200 কোটি মুসলমান, ইহুদি হলো 90 লক্ষ। কয় লক্ষ? 90 লক্ষ ইহুদি মুসলমানদেরকে মারতেছে কিনা বলেন? ফিলিস্তিনে প্রতিদিন আমার যুবক ভাইয়েরা তোমরা জানো, মোবাইল দেখো, পাখির মতো গুলি করে করে মাসুম বাচ্চাদেরকে মারতেছে কিনা বলেন? আমাদের দ্বিতীয় কেবলা বাইতুল মুকাদ্দাসে আমাদেরকে নামাজ পড়তে দেয় না, ঠিক কিনা বলেন? এ যুবক, কেমনে মুসলমানি দাবি করো আর ইহুদি রাসূলের কালচার তুমি পালন করো, তাদের নিয়ম অনুযায়ী তুমি চলো। তুমি যখন সেলুনে চুল কাটতে যাও তখন তুমি ইহুদিদের কাঠিন মাথায় উঠায় দাও চুলের ভিতরে, ঠিক কিনা বলেন? তুমি যখন পোশাকটা পরো যুবক, এই একটা ভালো একটা প্যান্টের দাম মাত্র 600 টাকা, যেটার ভিতরে কোনো কাটাকাটি নাই, যেটার ভিতরে কি নাই? কাটা নাই, সেই একটা প্যান্টের দাম 500 টাকা। আর যে একটা প্যান্ট আপনি বাজার থেকে 200 টাকা দিয়ে একটা কাঁচি কিনে আনছেন, কাঁচি কি কাঁচি চিনেন? ওই যে ই কাটে, ধান কাটে, হ্যাঁ, ধারালো কাঁচি, 200 টাকা দামে একটা কাঁচি এনে ওই 500 টাকা দামে প্যান্টের হাঁটু বরাবর যখন একটা পোস্ট লাগায় দেয়, ডান পাশে একটা পোস্ট দিল, বাম পাশে একটা পোস্ট দিল, প্যান্টার দাম হয়ে গেল 800 টাকা। প্যান্টের দাম কত হলো? ভালো প্যান্টের দাম কত? যুবক, ইহুদি কি করলো? তোমার খরচকে তরক করার জন্য এই প্যান্টটা কেটে এই ধারালো কাঁচি দিয়া
প্যান্টটা কেটে দিল, দাম বললো 800 টাকা, আগে ছিল 600 টাকা, হয়ে গেল 800, 200 বাড়ছে না? কয় পোছে? 2 পোছে। কয় পোছে? কয় পোছে? 2 পোছে, 200 টাকা বাড়ছে। ইহুদিরা চিন্তা করলো 2 পোছে যখন 200 বাড়ছে, আরো কিছু পোছ বাড়াই দিত। তখন বাজারে গিয়ে আর একটা ধারালো দায় কাছে আনে না, এইবার আনছে কম ধারালো কাছে, যেটা দিয়ে কাটলে সুতো মতো বাইরে হয়ে যায়। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? এই যুবকরা ঠিক কিনা বলো? যুবক ভাইয়েরা বাজারে যায়, যা বলে ওই নরমাল ধারালো কাছে দিয়া ওই প্যান্ট ওটা কিনবো না। কি কিনবেন ভাই? একটা প্যান্ট দেন যেটা হাঁটু বরাবর, হাঁটুর উপরে এক পোষ, তার বরাবর 4 আঙ্গুল উপরে আর একটা পোষ। তা কয়টা হলো? 2 2 4, 4-এর দাম এবার হয়ে গেছে 1000। এখন দেখে ইহুদিরা, বাপরে বাপ, পোষ দিলেই দাম বাড়ে, পোষ দিলেই। এই মুসলমানের বাচ্চারা, ইহুদিরা কোনদিন এই প্যান্ট পোষায় পড়ছে, প্যান্ট পোষার প্যান্ট পড়ছে, পোষ দেওয়া প্যান্ট ইহুদিদের পড়তে দেখছেন? ওরা চিন্তা করলো মুসলমানের বাচ্চাদের খরচ কিভাবে তরফ করা যায়, তাই ওরা প্যান্টের মধ্যে পোষ লাগানো শুরু করছে। 4 পোষ দেওয়ার দাম বেড়ে গেল কত? 1000। এখন চিন্তা করলো আর এক পোষ দেই, সত্য না মিথ্যা? প্যান্ট আছে না নাই? এই যুবকেরা আছে না নাই? এখন চিন্তা করলো আর এক পোষ লাগাও, এবার আরো 2 পোষ লাগাইছে। এখন 3টা করে সিরিয়ালে প্যান্ট আছে না নাই? আছে না নাই? 3টা করে পোষ দেয় আর সুতোগুলো বাইরে বেড়ে থাকে। এখন উনি কি করে? হঠাৎ করে হুজুর রাস্তা দিয়ে যায়, হুজুরের কাছে যুবকরা মহব্বত করে, আসসালামু আলাইকুম, কিরে নামাজ পড়তে যাবি না? হুজুর হুজুর যাবো তো। তাহলে চল। তখন হুজুরের সড়ক পড়ছে যায়, এখন যায় দেখি খালি প্যান্ট কি টানে। আচ্ছা ভাই, এই প্যান্ট টানলে কি নাম বইবো? আরে সেরা কি ডাকবে? প্যান্ট টানে, প্যান্টে তো আর সেরা ডাকে না, এখন প্যান্টের ওই শিরাগুলো আরো ফাঁকা হয়। শিরাগুলো কি হয়? আরো ফাঁকা হয়। ইহুদিরা বললো এবার পোষ লাগায় দে, এইটার মধ্যে 3টা, এইটার মধ্যে 3টা পোষ লাগায় দিয়েছে। 3 3 6 বাড়ে গেছে দাম 1200। কয়শো? 1200 টাকা দাম বাইরে গেছে। এখন ওই 1200 টাকা প্যান্টটা এত দাম বাড়ছে, সব প্যান্টগুলো আমরা বাংলাদেশের যুবকদের পরনে আছে। ঠিক কিনা বলেন? আর ইহুদিরা চিন্তা করলে পোষ দিলেই তো দাম বাড়ে, পোষ দিলেই তো দাম বাড়ে। এখন ওই অনেক পোষের ভিতরে আবার কিছু স্টিকার লাগায়, কিছু স্টিকার লাগায়, স্টিকার লাগাইয়া ওই পোষ ডাকে। ওই প্যান্ট এত শক্ত প্যান্ট, ওরা তো ছিঁড়ে না, ছিঁড়ে ওই 5 বছর পরার পর ওইটা আবার বিক্রি করছে। ওইটা ইহুদিরা নিয়ে আবার কেটে রং করে ওটার মধ্যে ওই স্টিকার আর স্টিকার লাগায়, পোষ দিছে, ওই পোষের ভিতরে আবার সেই স্টিকার লাগায়। হয় কি হয় না বলে? এরকম প্যান্ট আছে না নাই? আর একটা বাইরেছে, এটা হলো আমাদের বর্তমান যুবক ভাইদের কি স্মার্ট, যার প্যান্টের ভিতরে যত পোষ থাকবে সে তত স্মার্ট। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আরেকটা জিনিস যুবক ভাইরা হয়েছে, রাগ করতেছে, যুবক ভাইরা রাগ করতেছে। আরেকটা জিনিস বেরিয়েছে, কি জিনিসগুলো? জিনিসটা হলো প্যান্ট যত নিচে নামায় পড়তে পারে। ঠিক কিনা? প্যান্ট যত নিচে নামায় পড়তে পারে, তো নিচে নামাইতে নামাইতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম কি? প্যান্ট এগুলা থাকবে নাভির উপরে, কাপড় পোশাক থাকবে কিছু করে, লুঙ্গি সালোয়ার প্যান্ট কিছু উপরে থাকবে, নাভির উপরে থাকবে, টাকনুর উপরে থাকবে না, টাকনুর নিচে, টাকনুর উপরে থাকবে। আর মা বোনদের থাকবে টাকনুর উপরে, আর যুবকদের থাকবে টাকনুর নিচে। ঠিক কিনা? হ্যাঁ, যুবকদের থাকবে টাকনুর নিচে। আর আমার যুবতী বোনদের যারা আছে, আম্মা জান আর আমার কলিজার টুকরা বোনেরা, এদের সালোয়ার থাকবে টাকনুর উপরে, আর যুবক আর আমার বৃদ্ধ বাবাদের লুঙ্গি আর প্যান্ট সালোয়ার এগুলো থাকবে টাকনুর নিচে, রাস্তা পরিষ্কার করার জন্য। ঠিক কিনা বলেন? ঠিক 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 ঠিক। এরা আমাদের বাংলাদেশ
মুসলিম জাতি এরা কি করে ওই মহিলার পোশাকটা পুরুষেরা পরছে আর পুরুষের পোশাকটা মহিলারা দিছে। এখন আমার মা বোনরা কি করে জানেন? স্মার্ট বাংলাদেশ। কেমনে স্মার্ট? স্মার্ট হইবে মহিলারা যত উঠাইতে পারো পুরুষরা যত নামাইতে পারো। মহিলারা যত উঠাইতে পারো পুরুষ যত নামাইতে পারো। মহিলারা উঠাইতে উঠাইতে টাকনুর উপরে উঠতে উঠতে তার আরো কিছু ঠিক কিনা বলে না? মিশা কথা? মিশা না সত্য? ভাই আমার বন্ধুরা, এই টাকনুর ঢাকা এটা মহিলাদের জন্য ফরজ, ঠিক কিনা বলে? আর টাকনু ঢাকা পুরুষদের জন্য হারাম, ঠিক কিনা বলে? এখন পুরুষরা কি করছে জানেন? ওই টাকনু উপরের নামাইয়া নিচে রাখছে আর উপরের ফরজটা খোলা রাখছে। এখন হঠাৎ করে নামাজ পড়তে গেছি, নামাজ পড়তে যাওয়ার পর অনেকেই এগুলো দেখে ওই কি করছে, হুজুরে গেছে পিছনে নামাজ পড়তেছে, যুবকটারে নিয়ে আসছে, সুন্নতে দাঁড় করে দিয়েছে, যুবকটা আল্লাহু আকবার, এদিক দিয়ে আল্লাহ মাশাআল্লাহ তার সদরঘাট বেরিয়ে গেছে, সদরঘাট বাইরে গেছে। এর হুজুরে তো নামাজ পড়তেছে, কি করব অর্থ ফরজ করা হয়ে গেছে। তিন টপসি পরিমাণ আর সদর খোলা থাকলে নামাজ থাকে না যায়, নামাজ থাকে না যায়। তুমি তো নামাজ শেষ করলা আর একবার নামাজ নষ্ট করার কায়দা করে বলে, ঠিক কিনা? এখন যুবকেরা এখন প্যান্ট নিচে না হইবেন না উপরে হইবে, আর প্যান্ট এমন ভাবে তারা হাই বানায় প্যান্টের দুই গজের সিলাইটা, যাতে ওই যুবকরা প্যান্ট টানে, টানতে টানতে ছিঁড়ে ফেলায়, তারপরও নাভির উপরে ওঠে না। ইহুদিদের কালচার এমন ভাবে আমাদের দেশে হয়েছে যে যুবকরা এমন ভাবে এটা কবুল করে নিছে, গ্রহণ করে নিছে, আরে এইটা ছাড়া তাদের ভালোই লাগে না, এটা ভাইরাল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এটা সারা দরকার নাকি দরকার না? দরকার কি দরকার না? তাহলে এই প্যান্ট পরবেন কে কে? যুবক ভাইয়ের হাত জায়গা কেউ পরবেন না, এই ইহুদিদের প্যান্ট আর কেউ পরবেন না তো। আল্লাহ সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। তবে আমার বন্ধুরা, আমার মা বোনেরা, আপনারা পর্দা করেন, আপনারা আপনাদের কাপড়গুলা দিয়া, আপনার বোরকা পরেন, সেগুলা দিয়ে আপনার পায়ের টাকনু ঢেকে রাস্তা দিয়ে। যুবক ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যুবক আর এই আমার যুবতী বোনেরা, এই বোনেরা এরা যদি বাংলাদেশের যুবক এবং যুবতীরা ঠিক হয়ে যায়, বাংলাদেশে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে, এটা আমরা সচক্ষে দেখতে পাবো, ঠিক কিনা বলেন? তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলা বোঝা আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ভাই আমার বন্ধুরা, যেটা বলতেছিলাম মনে আছে কিনা? কয়টা সাক্ষী হবে? কয়টা সাক্ষী হবে? সবাই বলেন কয়টা? 8টা সাক্ষী হওয়ার ভিতরে কয়টা চলে গেল? 3টা। কয়টা গেল? একটা গেল জমি। 1 নাম্বার কি? 1 নাম্বার জমি। 2 নাম্বার 3 নাম্বার তোমার পাও সাক্ষী দিব। এইবার তুমি আসো হামিম সিজদার ভিতরে আল্লাহ তাআলা বলেন হাত্তা ইদা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ তাআলা বলেন এখানে তোমার জন্য সাক্ষী আছে 3টা। কয়টা সাক্ষী? 3টা। প্রথম গেল কয়টা? 3টা। দ্বিতীয়বার হলো 3টা। এই 3টার ভিতরে 1 নাম্বার আসে, তোমার 1 নাম্বার। এই তোমার চোখ দিয়ে তুমি যা দেখতে পাও, কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে চক্ষু সাক্ষী দিবে। 2 নাম্বার তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 3 নাম্বার তোমার চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। ওখানে গেল কয়টা? 3টা। হামিম সিজদার ভিতরে আসলো 3টা। কয়টা হলো? 6টা। সূরা জিলজালার ভিতরে 1টা। সূরা ইয়াসিনের ভিতরে গেল কয়টা? 2টা। হামিম সিজদার ভিতরে গেল কয়টা? 3টা। মোট কয়টা হলো? কয়টা হলো? 8টা। 6টা হলো। এই দেখেন, আপনারা আর আমরা এখানে আসছি, আমাদের কানের ভিতরে মাহফিলের আওয়াজ যায় কি যায় না? যায় কি যায় না? যুবক ভাই, গুনায় লিপ্ত হয়ে যাও, কানের ভিতরে ইয়ারফোনটা লাগাই দাও, মোবাইলটা হাতে নাও, গুনায় লিপ্ত হয়ে যাও। আমার যুবতী বোনেরা গুনায় লিপ্ত হয়ে যায় কানে ইয়ারফোন লাগাইয়া, ঠিক কিনা বলেন? রাত 1টা নয়, 2টা নয়, 3টা নয়, আল্লাহ ওয়ালারা
পড়তে ওঠে আর তোমাদের ঘুমে ধরে না, তোমরা ওই মোবাইল দেখতে থাকো, খারাপ খারাপ ছবি। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? তাহলে তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এইবার বলা হয় তোমার চামড়া, শরীরের চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে তোমার বিরুদ্ধে যখন সাক্ষী দিবে, ওই সময় মানুষগুলো কি বলবে? এই বেটা, তোমারে তো আমি সুন্দর রাখার জন্য, তোমার জন্যই তো আমি এত কিছু করলাম, তা তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দাও। সাক্ষী দাও, চিন্তা করছে? হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গ এটা কার বিরুদ্ধে সাক্ষী দেবে? আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। তাহলে এই সব কিছু যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, যাওয়ার কোনো জায়গা আছে? যাওয়ার জায়গা আছে। আর বাকি আছে দুইটা। কয়টা? দুইটা। কিরামান কাতিবিন, 7 নাম্বার কিরামান কাতিবিন। এইবার তোমার কাঁধে বসিয়া ফেরেশতারা সব কিছু লেখে কি লেখে না? লেখে কি লেখে না? সব কিছু লিখতেছি। ভালো করলো লেখে, খারাপ করলো লেখে। 1 সেকেন্ডের জন্য ফেরেশতা ঘুমায় না, 1 সেকেন্ডের জন্য চোখের পলকও পড়ে না। তুমি ঘুমাও, তুমি রেস্ট নাও, তুমি যা কিছু করো সব কিছু তোমার কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতা কাতেবটা লিখতেছেন। এমন ভাবে লেখেন বান্দা, এই কিতাবের ভিতরে না কোনো সার আছে, না কোনো সুযোগ আছে। সব কিছু লাগতেছে। এমন সিসি ক্যামেরা আল্লাহ তাআলা লাগাইছে, 8টা সিসি ক্যামেরা লাগাইয়া আপনাকে আমাকে পাহারা দিয়ে আল্লাহ বলেন, শোনো বান্দা, 8টা সিসি ক্যামেরা লাগাইয়াও তোমাদেরকে জমিনে ছেড়ে দিলাম যাতে করে তোমরা আমাকে ভয় পাও। ঠিক কিনা বলেন? কাকে ভয় পাও? আল্লাহকে ভয় পাও। আল্লাহ বলেন আমাকে ভয় করো। 8টা সিসি ক্যামেরা লাগাইলাম। এ বান্দা, তোমরা দুনিয়া যে সিসি ক্যামেরা লাগাইছো, এই সিসি ক্যামেরা চোরে চুরি করে। ঠিক কিনা? চোর এই সিসি ক্যামেরা ফাঁকি দেয়, কিন্তু আমার সিসি ক্যামেরা এমন সিসি ক্যামেরা, এটা ফাঁকি দেওয়া সম্ভব না। তুমি কাকে ফাঁকি দিবা? এই জমিনে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জমিন যখন তুমি কোন গুনার কাজে লিপ্ত হইবা, এই জমিন দাঁড়ায় যাবে কিয়ামতের ময়দানে। আল্লাহ এইখানে দাঁড়াইয়া, এই জায়গায় দাঁড়াইয়া তোমার এই বান্দা তোমার নাফরমানি করেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এই যে তুমি নিয়ামত চোখ দান করেছো, তুমি জানো এত সুন্দর চোখ দান করছি, এই চোখ দিয়া একদিন কোরআন খুলে তুমি পড়তে পারো নাই, এই চোখ দিয়া তুমি ভালো জিনিস দেখতে পারো নাই, এই চোখ দিয়া তুমি রাস্তায় হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার রাস্তাটা চিনো নাই। এই যুবকেরা, এই বৃদ্ধ বাবারা 60-70 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আল্লাহকে চিনতে পারি নাই, এখন পর্যন্ত আল্লাহর রাসূলকে চিনতে পারি নাই, সুন্নাত চিনতে পারি নাই। আল্লাহর রাসূলের হুকুম, আল্লাহর রাসূলের প্রতি তরিকা, আল্লাহর রাসূলের তরিকা, আল্লাহর হুকুম না চিনলাম, না শুনলাম, না মানলাম। আছে না নাই? আছে না নাই? দেখেন আজকে আমরা কি করি? এই আল্লাহর রাসূলের সুন্নাত তরিকাও চিনি না, জানি না, মানি না, বুঝি না। আমরা মনে করি আমরা গুনাহ করলাম, কেউ দেখে না। আমি যতটুকু আমার মাকে ভয় পাই, আমার বাবাকে ভয় পাই, আমার ছাত্রদেরকে ভয় পাই, আমি মুসল্লিদেরকে ভয় পাই, অতটুকু পরিমাণ যদি কোন বান্দা আল্লাহকে ভয় পাইতো, তাহলে ও সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে যেত। ঠিক কিনা বলেন? আমি গুনাহ করি না, আমার মা দেখবে। আমি গুনাহ করি না, আমার ভাই দেখবে। আমি গুনাহ করি না, আমার স্ত্রী দেখবে। আমি গুনাহ করি না, আমার বন্ধু বান্ধব দেখবে। কিন্তু আমার বন্ধু বান্ধবের আড়াল হতে পারি, আমার মা বাবার আড়াল হতে পারি, আমার সন্তান থেকে আমি আড়ালে যেতে পারি, কিন্তু রে যুবক, কিন্তু আমার মালিক আল্লাহর কাছ থেকে কেমনে আড়াল হইবা? আমার আল্লাহ বলে, বান্দা তুমি যেখানে থাকো আমি আল্লাহ দেখতে পাই, তুমি মাটির নিচে থাকো আমি আল্লাহ দেখতে পাই, তুমি যে জায়গা যাও ও বান্দা আমি আল্লাহ দেখতে পাই। তাই যখন গুনাহ করে ফেলো, গুনাহ তোমার থেকে হয়ে যায়, তাই শুনিয়া নাও বান্দা, আমি একটা তোমার জন্য ট্রিটমেন্ট রেখে দিয়েছি, তোমার জন্য আমি একটা ট্রিটমেন্ট রাখছি। সেই ট্রিটমেন্টটা হলো কি বান্দা? সেই ট্রিটমেন্টটা হলো তুমি তাওবাতুন নাসুহা পড়বা। আর তাওবায়ে নাসুহা যখন পড়বা বান্দা, তোমার জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। তুমি যদি শিরক না করিয়া যত বড় ধরনের গুনাহ করো, আমি আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিই, কিন্তু শিরক গুনাহ আমি আল্লাহ ক্ষমা করি না। কি গুনাহ ক্ষমা করে না বলে? সবাই বলেন কি?
শিরক কি? শিরক হলো আল্লাহকে আল্লাহ অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করা। আমরা সিজদা দেব কাকে বলেন? আসতে বলেন আর আসতে বলেন আর কাকে? আল্লাহকে সিজদা করব। কিন্তু এখানে যদি দ্বিতীয় কোনো ব্যক্তি আছে সিজদার জায়গায়, তাহলে আমার শিরকি হবে কি হবে না? হবে কি হবে না? আমাদের রবকে, আমাদের মালিককে, রিজিক দাতা, হায়াত দানকে, মৃত্যু দানকে, রিজিক দানকে আল্লাহ তাআলা আসমানের মালিককে, জমিনের মালিক, গাছপালার মালিক, আমার মালিক, আপনার মালিক, সবার মালিক কে? সবার মালিক যদি আল্লাহ হয়ে থাকে, আল্লাহর ইবাদত করব, অন্য কারো ইবাদত করব না। যদি আমাদের সব কিছুর মালিক আল্লাহ হয়ে থাকে, হয় আল্লাহকে করব, অন্য কাউকে করব না। ঠিক কিনা বলে? তাহলে আমাদের মালিক কে? সিজদা কাকে দিব? আল্লাহকে দিব। আল্লাহকে সিজদা দিলে খুশি কে হবে? আর সিজদা না দিলে শয়তান কি হয়? শয়তান শয়তান শয়তানকে খুশি করব না আল্লাহকে খুশি করব? তাহলে আল্লাহকে খুশি করতে হলে আল্লাহর হুকুম পালন করতে হবে, শয়তানকে খুশি করতে হলে আল্লাহর হুকুম বাদ দিতে হবে। তাহলে আমরা শয়তানকে খুশি করব না, কাকে খুশি করব? আল্লাহকে খুশি করব। তাহলে আমি প্রথম কি বলছিলাম? আল্লাহকে কি করা? খুশি খুশি রাখা। তাহলে আল্লাহ খুশি থাকবে আল্লাহর ইবাদত করলে। কি করলে? আল্লাহর ইবাদত করলে। আর যখন বান্দা গুনাহ করে, তাহলে আল্লাহ খুশি থাকেন না বেজার থাকে? বেজার থাকে। এইজন্য আমরা কি করব না? গুনাহ করব না। এবার দেখেন আমাদের 7 নাম্বার কি গেল? আমার কিরামান কাতিবিন, এগুলো আমাদের সমস্ত কিছু সব কিছু লিপিবদ্ধ করতেছেন। ঠিক কিনা বলে? সব কিছু লিখতেছেন কিনা? এখানে আমরা বসে আছি, আমাদেরটা লেখেন কি লেখেন না? প্রতিটা মুহূর্তে লেখেন কি লেখেন না? সেকেন্ড লেখেন কি লেখেন না? তাহলে ফাঁকি দেওয়ার কোনো জায়গা আছে? জায়গা আছে। আল্লাহ বলে বান্দা তুমি বন্ধু বানাইলা কারে? যে বন্ধুর কাছে তুমি আজকে তোমার গোপন কথা বলবা, আগামী কালকে তোমার শত্রু হইয়া তোমার গোপন কথা ফাঁস করে দেবে। ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা বন্ধু বানাইলে আমারে বানাইবা। বন্ধু কাকে বানাবো? সবাই বলি কাকে বানাবো? সবাই বলি কাকে? আল্লাহ বলে বান্দা বন্ধু বানাইলে আমাকে বানাইবা। আমি এমন একজন বন্ধু, আমি এমন একজন তোমাদের মালিক, আমি এমন একজন তোমাদের সৃষ্টিকর্তা। ও বান্দা তুমি যখন কোনো গুনাহে লিপ্ত হও, তুমি ডানে তাকাও বামে তাকাও, কেউ দেখে না বান্দা। তুমি যখন চিন্তা করো কেউ দেখে না, তখন কিন্তু আমি আল্লাহ দেখতে পাই। আর আমি আল্লাহ যখন দেখতে পাই, তোমার গুনাহ হয়ে যাওয়ার পর তোমার ভিতরে তো কালিমা আছে, তুমি তো একটা মুসলমান, তুমি কালিমা পড়নেওয়ালা একটা মুসলমান। তোমার যখন গুনাহ হয়ে যায়, তুমি গুনার পরে সাথে সাথে তোমার ভিতরে একটা অনুভূতি এসে পড়ে, হায় আফসোস আমি কেন গুনাহটা করলাম, হায় আফসোস আল্লাহ গো আর জীবনে গুনাহ করব না, তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলিয়া দিব যখন তুমি চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ বলে বান্দা কেউই তোর গুনাহ দেখে না, আমি আল্লাহ দেখলাম তোর গুনাহকে, আমি না জানাইয়া তোর গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। গুনাহ দেখেন কে? নেক দেখেন কে? আল্লাহ দেখেন। তাহলে সব কিছু লেখনেওয়ালা একজন আছে না নাই? আছে। দুই পাশে দুই ফেরেশতা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরেকটা কঠিন থেকে কঠিন সূরা কাফির ভিতরে আল্লাহ তাআলা বলেন ওজিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুল ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই পয়গম্বর যখন তাদেরকে তাদের কিতাব আমলনামা দেওয়া হবে, মুজরিমিন পাপীদেরকে দেবেন, দেখবেন তারা আতঙ্কিত হয়েছে, ভয়ে তাদের মাথাটা নিচে চলে গেছে, তারা আতঙ্ক অবস্থায় তাদেরকে দেখতে থাকবেন। তারা বলবে কি হায় আফসোস, এ কেমন ধরনের কিতাব, না একটা ছোট জিনিস ছাড়লো না একটা বড় জিনিস ছাড়লো, এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে গুনে 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 সব কিছু লিপিবদ্ধ আছে। যাওয়ার কোনো কায়দা আছে বলে? সব কিছু লেখা আছে, সব কিছু লেখা আছে। ওই কিতাবটা আপনার সামনে আর আমার সামনে কাল কিয়ামতের ময়দানে দিবে। ওই বান্দা কেমনে দিবে? বলা হয় কেমনে দিবে জানো? এইভাবে দিবে, তোমার বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে কিতাব, তা কেমনে দিবে? এই বাম হাতটাকে তোমার বুক থেকে
ছিঁড়ে বুকের কলিজা ছিদ্র করে বাম হাতটাকে পিছের দিকে বের করে দেবে বলেন নাউজুবিল্লাহ। আর পিছের দিকে বের করার পর পিছে যখন আপনার বাম হাত চলে যাবে, আল্লাহ তাআলা আপনার আমলনামাগুলো যদি বাম হাতে দিয়ে দেয়, পিছে যদি আমলনামাগুলো চলে যায়, এইবার আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, বাম হাত বুক ছিঁড়ে কলিজা ছিঁড়ে যখন পিছনে হাতটা চলে যায়, আর হাতের ভিতরে যখন আমলনামা দেওয়া হয়, হাতের ভিতরে যখন আমলনামা দেওয়া হয়, ওই হাতের ভিতরে বান্দা কেমনে আমলনামা পড়বে? আমলনামা তো আর পড়তে পারে না, তার মুখ হলো সামনের দিকে, আমলনামা হলো পিছের দিকে, কেমনে আমলনামা পড়বে? আল্লাহ বলে বান্দা তোর আমলনামা তুই আজকে পড়বি, তোর হিসাবের জন্য তুই বান্দাই যথেষ্ট, কার হিসাব করতে হবে না, তোর হিসাবটা তুই করে নে। বান্দা ডাক দেয়া বলবে আল্লাহ আমি কেমনে আমলনামা পড়বো, কেমনে আমলনামা পড়বো? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়া বলবে ফেরেশতা তাড়াতাড়ি তার ঘাড়কে ভেঙে মটকা পিছের দিকে ঘুরিয়ে দিই। বলেন নাউজুবিল্লাহ। পিছের দিকে আপনার যদি আমাদের ঘাড় পিছের দিকে যায়, আর যদি আমাদের সামনের দিকে যায়, আমলনামা বাম হাতে দেওয়া হবে। কেমনে দেওয়া হবে? এই দুনিয়ার মুসলমান বাম হাতে আমলনামা দেওয়া হলে কঠিন অবস্থায় থাকবে নাকি আরাম অবস্থায় থাকবে? তাইলে নেক আমল আল্লাহ কোন হাতে দেবে? বলে ডান হাতে আমলনামা দেবে। আল্লাহ আমাদের সকলকে ডান হাতে আমলনামা দিক বলেন আমিন। এই গুনাহ থেকে সবাই বাঁচবো তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের গুনার সাক্ষী কয়টা? সবাই বলেন কয়টা? এক নাম্বার মাটি, এক নাম্বার মাটি, 2 নাম্বার হাত, 3 নাম্বার পা, 4 নাম্বার চোখ, 5 নাম্বার কান, 7 নাম্বার চামড়া, 6 নাম্বার কি চামড়া, 7 নাম্বার কিরামান কাতিবিন, 8 নাম্বার আপনার আমলনামার কিতাব। কয়টা? সবাই মুখস্থ করছেন কয়টা? এই 8টা আপনার বিরুদ্ধে যদি কিয়ামতের ময়দানে সাক্ষী দেয়, ভাইরা বন্ধুরা আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, এইটা যদি আলোচনা আমার মালিকের জন্য না হয়, এইটা যদি আমার জন্য হয়, আপনাদের কানে শান্তি পৌঁছানোর জন্য হয়, এই আলোচনা দিয়া কিয়ামতের ময়দানে আমি জাহান্নামে হয়ে যেতে পারি। তাই ভাইরা বন্ধুরা সব সময় দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সমস্ত উলামায়ে কেরাম যারা আলোচনা করে শুধু আল্লাহর জন্যই করার তৌফিক দান করে। বলেন আমিন। এই আলোচনায় হতে পারে কিয়ামতের ময়দানে আমার জন্য বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে, আর হতে পারে আপনাদের দোয়া আর আমাদের চেষ্টা আমলে হতে পারে এটা জান্নাতের জন্য জড়িয়ে হতে পারে। ঠিক কিনা বলেন? তাই ভাই আমার বন্ধুরা এই তাহলে আমরা এই আজকে যে 8টা গুনার কথা শুনলাম, 8টা সাক্ষীর কথা, এ থেকে সবাই বাঁচতে পারবো তো ইনশাআল্লাহ? বাঁচার চেষ্টা করবো তো? ভাই আমার বন্ধুরা আপনারা দেখেন, আপনাকে আর আমাকে সৃষ্টি করছেন কে? কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আচ্ছা, আপনাকে আর আমাকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন? আপনারা আমারে কার গর্ভে দিয়েছেন বলেন? মায়ের গর্ভে দিয়েছেন। কার গর্ভে? মায়ের গর্ভে দিয়েছেন। আমাদের সকলের মা আছে না নাই? আছে না নাই? মা আছে, বাবা আছে। ভাই আমার বন্ধুরা আল্লাহ তাআলা বলেন দেখো তোমাকে আমি সৃষ্টি করলাম তোমার মায়ের গর্ভে, 10 মাস 10 দিন তোমার মাকে, তোমার মায়ের পেটটাকে আমি ভাড়া নিলাম। বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝানোর জন্য বলতেছি। কয়দিন? 10 মাস 10 দিন পেটটাকে ভাড়া নিল। ভাড়া নেওয়ার কারণে মা, আমার মা আর আমার বাবার সম্মান আর ইজ্জত, মহব্বত আর ভালোবাসা এই পরিমাণ হলো যে আমার পৃথিবীর ভিতরে আমার মা আর আমার বাবা যদি রাগ করে, আমি যত পীর হই, যত বড় আলেম হই, আমার আল্লাহ বলেন তোর পিতা মাতা নারাজির কারণে সমস্ত আমল বাতিল দিয়া তোর মা বাবার বদদোয়া দিলে তোকে আমি জাহান্নামে ফেলে দেব। বলেন নাউজুবিল্লাহ। তাদের কি অবদান? কি তারা হাত বানাইছে? সবাই বলেন হাত বানাইছে, পাও বানাইছে, চোখ বানাইছে, কান বানাইছে, নাক বানাইছে? কিছুই বানাই নাই। তারপর আমার মার প্রতি মহব্বত আছে না নাই? মার প্রতি ভালোবাসা আছে না নাই? মার প্রতি ভালোবাসা আছে না নাই? ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, মার প্রতি আমাদের সবার ভালোবাসা মহব্বত আছে না নাই?
আল্লাহ বলে বান্দা তোমার মাকে তোমরা যারা ভালোবাসো, তোমার বাবাকে তোমরা যারা ভালোবাসো, তারা দুনিয়ার ভিতরে তোমরা জান্নাত কামাই করে নিরা। সুবহানাল্লাহ। আগামীকাল বলে পিতা মাতার মাধ্যমে কি পাওয়া যায় বলে? জান্নাত পাওয়া যায়। আর মাতা পিতা বেজার হলে কি হয় বলে? জাহান্নাম। আচ্ছা বলে আমাদের পিতা মাতা অনেকের নাই, এমন আছে না নাই? পিতা মাতা মারা গেছে, আছে না নাই? গত বছর ডিসেম্বর মাসে, কি মাসে? ডিসেম্বর মাসে, এখন ডিসেম্বর চলে না? ডিসেম্বরের 18 তারিখ, ডিসেম্বরের 18 তারিখ আমার মাহফিল ছিল। 16 ডিসেম্বর মাহফিল ছিল ময়মনসিং 30 সাল থেকে মাহফিল ছিল। আসছে 17 ডিসেম্বর ছিল বালাসুর। মাহফিল করতে বসছি, এর ভিতরে ফোন আসছে, আব্বা ও দুনিয়ার মুসলমানের গোলাম, আজকে যদি তোমার বাবা না থাকতো, আজকে যদি তোমার বাবা তোমাকে শিক্ষিত না করতো, আজকে তোমার বাবা হাতে ধরে তোমাদের যদি না হাঁটান শিখাইতো, তোমার মা যদি তোমাদের আদর আপ্যায়ন না করে, তোমার মা যদি তোমাকে বড় লালন পালন না করতো রে ভাই, তাহলে তুমি আজকে এই মজলিসে আসতে পারতা না। ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, এমন বাবারা দুনিয়া থেকে ছেড়ে চলে গেছে, আছে না নাই? ওই বাবারা কবরের ভিতরে আছে না নাই? ওই বাবারা কবরে বসে কেমনে হালতে আছে কাউর জানা আছে কিনা বলে? কাউর জানা নাই। এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, কবরের ভিতরে তারা কেমনে থাকে? আল্লাহ যদি তাদের জান্নাত দেয়, আল্লাহ দিছে আমরা জানি না, যদি না দিয়া থাকে দোয়া করবো আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দাও, বলেন আমিন। ভাই কেমনে থাকে? সাগরের ভিতরে যখন কোন একটা মানুষ পড়ে যায় আর হাবুডুবু খাইতে থাকে, হাবুডুবু খাইতে থাকে, মাঝখান থেকে যদি কোন একটা কলা গাছ যায়, কোন একটা ধরার জিনিস যায়, তাহলে ওই মানুষটা একটু ওইটা দিয়ে ধরিয়া বাঁচার চেষ্টা করে। ঠিক কিনা বলে? ও দুনিয়ার মুসলমান, হাত জায়গা কার মা নাই, কার বাবা নাই, হাতটা জায়গায় দেখা। এই বাপ মা যার নাই, বলা হয় ওই কবরের ভিতরে ওই হাবুডুবু খায় সন্তানরা যখন মাদ্রাসা মসজিদে দান করে, সদকা করে, তাদের জন্য একটা বাসমান কলা গাছ হয়ে যায়, একটা সিস্টেম হয়ে যায়, ওইটা ধরে তারা বাঁচতে চায়। ওইটা ধরে কি চায়? বাঁচতে চায়। তো ভাই আমার বন্ধুরা, এই মাদ্রাসা কাদের বলে? এলাকার না? এই মাদ্রাসাটা এলাকার না? আচ্ছা, এই মাদ্রাসাকে মহব্বত করেন কে কে? হাত জায়গায়, হাত জায়গায়। সবাই মহব্বত করে, সবাই ভালোবাসে। সবাই যদি ভালোবাসেন, মহব্বত করেন, এই মাদ্রাসাটা পরিচালনা করতে এই মাদ্রাসার আয়ের দরকার আছে না? এই মাদ্রাসার ভিতরে খরচ হয় কি হয় না? এই মসজিদে খরচ আছে না নাই? তাহলে এগুলা দিবে কারা বলে? কারা দিবে? কারা দিবে বলে? এই মাদ্রাসা কোরআন পড়ানো হয় কিনা? হয় কিনা বলে? হয় কিনা? এই কোরআনের ভিতরে কয় পারা আছে বলতে পারবেন কেউ? কয় পারা? 30 পারা। আমি আপনাদের সামনে 3টা লোক চাই। কয়টা? 3টা লোক চাই, যে কোরআনের 30 পারা থেকে 3 জন লোক চাচ্ছি, যারা 10 পারা 10,000 টাকা দিয়া আল্লাহর কাছে বলবেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমি ওই হুজুরের আলোচনা শুনে তোমার কোরআনের ভিতরে 10 পারা আমি 10,000 টাকা দিয়া পুরাই করলাম। মালিক আল্লাহ, কোরআন পড়তে পারি না কিন্তু বুঝি না, এই 10,000 টাকা দিয়া মাদ্রাসাকে সাহায্য করলাম। আমার এই টাকা খেয়া যে ছাত্ররা পড়ছে, আল্লাহ গো ওই ছাত্রটা কই দেখায় দাও, ওই ছাত্রটার সাথে আমি জান্নাতে যেতে চাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই 10 পারা 10 10 20 আর 10 30, 3 জন লোক চাই 10,000 চাই। কয়জন? 3 জন। কে আছেন 10 পারার জন্য 10,000 টাকা দিবেন? 10,000 টাকা দেন। 10 পারা কোরআন শরীফ দেন। একজনও কি হবে না? আপনাদের ভিতরে নাই? 10,000 টাকা দিলে ওলা নাই? দাঁড়ায় যান, বলবেন কিয়ামতের ময়দানে, আল্লাহ গো ওই যে মাদ্রাসার তালিবে আলেম ছাত্ররা, ভাই আমার বন্ধুরা, এখানে অনেক ওলামায়ে কেরাম আছে। কিয়ামতের ময়দানে মানুষ খালি খুঁজতে থাকবে, তালাশ করতে থাকবে কে কাকে সাহায্য করেছে। কি বলেন ঠিক কিনা? কে কাউকে সাহায্য করেছিল? জান্নাতি কাতারগুলো দাঁড়িয়ে যাবে, জাহান্নামী কাতারগুলো দাঁড়িয়ে যাবে। আল্লাহ না করুক
এক ভাই দাঁড়ায় গেছে জাহান্নামের কাতারে, ওই ভাই দাঁড়ায় দেখে জান্নাতে একটা ছাত্র জান্নাতের কাতারে দাঁড়ায় গেছে। জিজ্ঞেস করবে তুমি কি এই মাদ্রাসায় পড়েছিলা, ফকির বাড়ি তালিমুল কোরআন মাদ্রাসায়? বলবে হ্যাঁ পড়েছিলাম। তাহলে তোমাকে তো আমি সাহায্য করছি। কয় কি? 10,000 টাকা দিছিলাম। তুমি কই যাও? ভাই আমার বন্ধুরা, স্পষ্ট কিতাবের ভিতরে আছে, ওই ছাত্র বলবে আল্লাহ অমুক জায়গায় অমুক মাদ্রাসায় পড়েছিলাম, আল্লাহ গো ওই ব্যক্তি আমাকে ধরে ফেলছে, তাড়াতাড়ি দয়া করে, আমি তো জান্নাতে যাইতে পারতেছি না, ওরে একটু আমার সাথে দিয়ে দাও। আল্লাহ বলবেন যা, ওর সাথে তুই জান্নাতে চলে যা। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আপনাদের ভিতরে কেউ নাই টাকা দিলে ওরা 10,000 টাকা আছেন? কেউ আছেন? 10,000 টাকা দেবে নাই কেউ?